হেই, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আগামী পর্বে পড়েছি 1, 2, 3, 4 অ্যান্ড আজকে আমরা পড়বো হচ্ছে 5, 6, 7 পড়বো না সরি মানে লিখবো। তো দেখো আমাদের কি বলা আছে, এখানে একটা ফার্স্টে নাম দেওয়া আছে মেহেজাবিন প্লাকড। এখন ভাইয়া প্লাকড শব্দের অর্থ কি? যে PLUCK, প্লাক শব্দের অর্থ হলো তুলে ফেলা। তোমরা লিখে নিতে পারো অথবা না লিখলেও কোনো সমস্যা। মেহেজাবিন প্লাক কি 10 ফ্লাওয়ার্স, মেহজাবিন কি তুলে ফেলেছে 10 ফ্লাওয়ার ফর দ্য গার্ডেন। তাহলে এটা পুরোটা কী হবে, মানে মেহজাবিন গার্ডেন থেকে 10টি ফুল তুলে ফেলেছে, মানে তুলেছে। শি গিভ হার কি ব্রাদার, সে তার ভাইকে গিফট করেছে 5 ফ্লাওয়ার্স। তাহলে ফার্স্ট লাইন কী হবে, মেহজাবিন প্লাকড 10 ফ্লাওয়ার ফ্রম দ্য গার্ডেন, গার্ডেন থেকে মেহজাবিন 10টি ফুল তুলেছে। শি গিভ হার ব্রাদার, তার ভাইকে দিয়েছে 5 ফ্লাওয়ার্স, মানে কি 5টি গোলাপ। হাউ মেনি ফ্লাওয়ার্স আর লিভ উইথ হার, মানে তার কাছে এখন কয়টা মানে ফুল আছে, মানে গোলাপ আছে, যেটা বলছে হলো। দেখো তো আমরা দেখি, মানে আমরা এটা সলভ করব কিভাবে। আমরা এটা সলভ করব, দেখো আমরা এটা সলভ করব কিভাবে। দেখো আমরা দেখি ফার্স্টে এখানে কি বলা আছে, প্রবলেম ফার্স্টে বলা আছে কি মেহজাবিন প্লাক 10 ফ্লাওয়ার্স, মানে তাহলে কি মেহজাবিন কি কয়টা ফ্লাওয়ার্স তুলেছে 10 ফ্লাওয়ার্স। সেজন্য আমরা যেহেতু নাম দিয়ে শুরু হয়েছে সেজন্য নাম দিয়ে শুরু করব। মেহজাবিন প্লাকড, মেহজাবিন প্লাক তুলে ফেলেছে কয়টি 10 ফ্লাওয়ার্স। তারপরে কি করছে, শি গিভ হার ব্রাদার 5 ফ্লাওয়ার্স। তাহলে আমি কি সেকেন্ড লাইনে কী লিখবো, সেকেন্ড লাইনে লিখবো হচ্ছিল গিভ হার ব্রাদার 5 ফ্লাওয়ার্স। মাইনাসটা আমরা আগে দেবো না, মাইনাসটা 3 নাম্বার লাইন লেখার পরে মাইনাসটা এখানে আমরা ইউজ করবো, আর মাইনাসটা দেওয়া উচিত সবার ক্ষেত্রেই। তাহলে এখানে কি সম্পর্কে বলা আছে, মানে একটা মেয়ের সম্পর্কে তো বলা আছে, বাট এখানে কি সম্পর্কে বলা আছে মূলত এখানে বলা আছে হচ্ছিল ফ্লাওয়ার সম্পর্কে। তাহলে আমরা কি, যে এখানে দেখো 3 নাম্বার লাইনে কি বলছে, হাউ মেনি ফ্লাওয়ার্স আর লিভ উইথ হার, মানে তার কাছে আর কয়টা বাকি আছে। তাহলে কি ফ্লাওয়ার সম্পর্কে বলেছে না, তাহলে ফ্লাওয়ার্স, এই যে লিফট, ভাইয়া লিফট কোথায় পেলেন, এই যে এখানে ফ্লাওয়ার লিফট, এই যে ফ্লাওয়ার আর হবে না, ফ্লাওয়ার লিফট। এই যে ফ্লাওয়ার লিফট হবে কি, ফার্স্টে মেহজাবিনের কাছে কটা ছিল 10, তাহলে এই যে মাইনাসটা এখানে আসছে। মাইনাসটা কেন আসছে, কারণ সে গিফট করছে। কেউ কেউ তোমার কাছ থেকে যদি 10টা কলম থেকে তুমি যদি 5 পেন গিফট করো, তাহলে তোমার কাছে আর কটা থাকে, তাহলে 5। সেম জিনিসটা এখানে ঘটছে, 10 ফ্লাওয়ার মাইনাস 10 ফ্লাওয়ার ছিল, মাইনাস কী করছে 5 ফ্লাওয়ার গিফট করছে যেহেতু, সেজন্য মাইনাস দিয়েছি। আর যদি নিত তাহলে প্লাস হতো। তাহলে কি, যেহেতু গিফট করছে সেহেতু -5, কাকে করছে, ব্রাদারকে, তাহলে কত 5 ফ্লাওয়ার্স। অ্যান্সার কত বেরিয়েছে, 10 থেকে মাইনাস করলে কত হয়, 5, 6, 7, 8, 9, 10, তাহলে কী হয় 1, 2, 3, 4, 5। তো এই জন্য আমরা 5টা লিখেছি। তো দেখো তাহলে অ্যান্সারে আমরা কী লিখবো, অ্যান্সারে লিখবো হচ্ছে এইলো শি হ্যাজ 5 ফ্লাওয়ার্স লিফট, মানে কি আমরা এখানে কথা ছিল ভাই, এখানে কি শির বদলে কি নামটা লিখলে হতো। হ্যাঁ, তুমি যদি নাম মেহজাবিন লিখতে শির বদলে, নো প্রবলেম। মেহজাবিন হ্যাজ 5 ফ্লাওয়ার লিফ, মানে মেহজাবিনের কাছে 5টি ফুল আছে। তাহলে কি তোমরা এটা লিখতে পারো। এর মাধ্যমে আমাদের কি কত নাম্বার, 5 নাম্বারটা কমপ্লিট হয়ে গেল। 5 নাম্বারটা কমপ্লিট। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে তুমি মেসেজে জানিয়ে দিতে পারো। তো এখন আমরা 6 নাম্বারটা করব। দেখো 6 নাম্বারটা বলা আছে কি, 6 নাম্বারটা কী বলা আছে দেখি আমরা। 6 নাম্বারটা বলা আছে, ফার্স্টে একটা নাম আছে। তো তোমাদের পড়ার ক্ষেত্রে মানে দুইটা ওয়ার্ড করে পড়া উচিত। যেমন হচ্ছে রা, এই যে রা হাত, তোমাদের কোনো যদি প্রবলেম হয় ইংলিশে, রাহাত হ্যাজ কি, এটা কি নাম, রাহাত হ্যাজ কট 9 ফিশেস, মানে কি রাহাত কয়টি 9টি ফিশ ধরেছে। অ্যান্ড মানে এবং রাবিত একটা ছেলের নাম, রাবিত হ্যাজ কট 5 ফিশেস। রাবিত কয়টা মাছ ধরেছে, রাবিত ধরেছে, কট মানে কি ধরা, মানে কট মানে ধরছে। আবার ক্যাচ মানে ধরা, ক্যাচটা অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো তোমরা দেখো রাবিত কি হ্যাজ
কট 5 ফিশেস। রাবিত কয়টা ধরেছে? 5 ফিশ ধরেছে। তাহলে কি হাউ মেনি লেস ফিশ হ্যাজ রাবিত কট, মানে রাবিত কয়টি রাবিত কয়টি কম ধরেছে, এখানে এটা বলা আছে। তাহলে আমরা কোশ্চেনটা আরেকবার পড়ি। রাহাত হ্যাজ কট 9 ফিশেস। রাহাত কয়টি? 9টি ফিশ কট করেছে। অ্যান্ড রাবিত একটা নাম, রাবিত হ্যাজ কট 5 ফিশেস। রাবিত কয়টা ধরেছে? 5টি ধরেছে। হাউ মেনি লেস ফিশ হ্যাজ রাবিত কট, মানে আবিদ কয়টি কম ধরেছে। লেস বলা আছে না, লেস মানে কি? কম, এই জন্য লেস ধরেছে। কার থেকে কম? এই যে রাহাতের থেকে কয়টি কম ধরেছে। দেখি আমরা অ্যান্সারটি সলভ করার ট্রাই করি। দেখি অ্যান্সারটি আমরা কীভাবে লিখব। অ্যান্সারটি আমরা এইভাবে লিখব। দেখো ফার্স্ট লাইন দেখো কি বলা আছে, রাহাত হ্যাজ কট 9 ফিশেস। তাহলে এটা ফার্স্ট লাইন, এটা কিন্তু ফুল স্টপ দেয়নি, অ্যান্ড দ্বারা বুঝাইছে। যেহেতু এটা ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন আরেকটা নাম দিয়ে শুরু হয়েছে, এই জন্য এটা ছিল সেকেন্ড লাইন। তো দেখো আমরা কি ফার্স্ট লাইনে কী লিখছি? ফার্স্ট লাইনে বলা আছে কি রাহাত হ্যাজ কট 9 ফিশেস। তাহলে আমরা কি লিখব? রাহাত হ্যাজ কট 9 ফিশেস। ম্যাথ হচ্ছিল এমন একটা জিনিস যে দেখে দেখে নকল করা যায়। পরীক্ষার সময় দেখে দেখে এই ম্যাথটা দেখে দেখে তুলে দেবো। রাহাত হ্যাজ কট 9 ফিশেস। তাহলে ফার্স্ট লাইন, তারপরে সেকেন্ড লাইন আমরা যেহেতু নাম দিয়ে শুরু করছি, তাহলে সেকেন্ড লাইনের ক্ষেত্রেও সেম হবে। নাম কি একটা আছে? আবিদ হ্যাজ কট 5 ফিশেস। সেম, আবিদ হ্যাজ কট 5 ফিশেস, মানে আবিদ 5টি মাছ ধরেছে। এখন কথা হচ্ছিল ভাইয়া আমরা এটা কি মানে প্লাস করব নাকি মাইনাস করব? এখন দেখো থার্ড লাইনে কি বলছে, হাউ মেনি লেস ফিশেস হ্যাজ রাবিত কট, মানে এই যে আবিদ আছে না, আবিদ রাহাতের চেয়ে কয়টি কম মাছ ধরেছে, এটা বলা আছে। লেস আবিদ কট, মানে আবিদ কয়টা ধরেছে? 5টা, আর রাহাত ধরেছে 9টা। কারণ বলছে আবিদ এর থেকে কয়টা কম ধরেছে। তাহলে এখানে কম যদি বাইর করতে বলছে, তাহলে লেস যেহেতু বলা আছে এই জন্য মাইনাস হবে, আমরা দেখলাম। কিন্তু কথা হচ্ছে হলো এখানে কেন মাইনাস হলো? কারণ এখানে কম আছে, মানে আবিদ ধরেছে কম আর রাহাত ধরেছে বেশি। এখন প্রশ্নে বলতে হলো আবিদের থেকে রাহাতের আবিদ কয়টি কম মাছ ধরেছে। তাহলে আমরা কি লিখবো? ডিফারেন্স। এখানে ডিফারেন্স এটা একটু লিখতে হবে। ডিফারেন্স কত? ডিফারেন্স এই যে 9 মাইনাস 5, তাহলে কয়টি? 5 6 7 8 9, তাহলে ডিফারেন্স কত? 4। তাহলে আবিদ এই ডিফারেন্সটাই কিন্তু এটা, মানে আবিদ এই মাছটা ধরেছে 4 ফিশ কম ধরেছে হচ্ছিল রাহাতের চেয়ে। তাহলে কি আমরা যেহেতু আবিদ এখানে লাস্টে বলা আছে, দেখো আবিদ কট, তাহলে কি আবিদ কট কত? 4। এখন লিখতে হবে কি? 4 লেস ফিশ, মানে আবিদ 4টি মাছ কম ধরেছে কার তুলনায়? রাহাতের তুলনায়। এই জন্য আমরা লিখছিলাম আবিদ কট 4 লেস ফিশ। আবিদ কট 4 লেস ফিশ, মানে আবিদ 4টি মাছ কম ধরেছে। এর মাধ্যমে আমাদের কি 6 নাম্বারটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখব 7 নাম্বার ম্যাথটা করব আমরা এখন। দেখো আমরা 7 নাম্বারটা শুরু করি। 7 নাম্বারটায় কি বলা আছে? 7 নাম্বার ম্যাথে কি বলা আছে দেখি আমরা। 7 নাম্বার ম্যাথে বলা আছে ছিল এক্সপ্রেস দ্য সাবট্রাকশন। এখন কথা হচ্ছিল এক্সপ্রেস জিনিসটা কি? এক্সপ্রেস মানে হচ্ছিল গণনা করো। সাবট্রাকশন মানে কি? এখন তোমাদের এগুলো জানতে হবে। সাবট্রাকশন মানে হচ্ছিল বিয়োগের মধ্যে গণনা করো। এক্সপ্রেস দ্য সাবট্রাকশন 10 - 3 ইউজিং পিকচার, মানে কি? বিয়োগের মধ্যে গণনা করো 10 - 3, মানে ছবির মাধ্যমে গণনা করতে বলছে ছবির মাধ্যমে 10 - 3 বিয়োগের মাধ্যমে গণনা করো, এটাই বলছে কোশ্চেনটা। এখন কথা হচ্ছে তোমরা লিখতে পারো এক্সপ্রেস মানে হচ্ছে হলো গণনা, সাবট্রাকশন মানে হচ্ছে হলো বিয়োগ, আর হচ্ছে হলো ইউজিং মানে হচ্ছে হলো ব্যবহার, পিকচার মানে হলো ছবি। কি তাহলে কি হবে? ছবির মাধ্যমে এই জিনিসটারে বিয়োগের মাধ্যমে প্রকাশ করতে বলছে, বিয়োগের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে থেকে ছবির মাধ্যমে যে পিকচার, তাহলে কি পিকচার যেহেতু আছে তাহলে কি হবে? দেখো ছবির মাধ্যমে আমাদের প্রকাশ করতে বলছে। তাহলে দেখি আমরা কিভাবে প্রকাশ করব কিভাবে? কথা তো এটা ছিল ভাইয়া, এটা তো কঠিন লাগতেছে, কিন্তু না, এটার হলো সবচেয়ে সহজ ম্যাথ 7 নাম্বারটা। অনেকেই 7 নাম্বার ম্যাথটাকে সবচেয়ে ভয় পায়। দেখো তাহলে আমরা ফার্স্ট লিখতেছি না, মানে প্রথমে লিখতেছি যে পিকচারের মাধ্যমে প্রকাশ করতে বলছে। ফার্স্টে আমরা কি করব? ফার্স্ট ড্র
ট্রেন সার্কেল। সার্কেল মানে কি বৃত্ত, এই যেগুলোকে প্রত্যেকটা একটা সার্কেল 1 2 3 4 5 6 7 8 9 10, মানে কি প্রতিটা একটা সার্কেলের জন্য লিখলাম ফার্স্ট, এভাবে তোমাদের লিখতে হবে, বা অন্যভাবে লিখতে পারো ফার্স্ট ড্র 10 ম্যাঙ্গোস, তারপর ফার্স্ট ড্র 10 অ্যাপেলস, এভাবে করতে পারো তোমাদের যেটা মনে হয়। আমার তো এটা সবচেয়ে সহজ মনে হয়েছে, সেজন্য আমি এটা দিছি ফার্স্ট ড্র 10 সার্কেল। ফার্স্টে কি ফার্স্ট মানে প্রথমে ড্র করলাম কি 10 সার্কেল এখানে, কারণ এখানে 10-3 দেওয়া আছে, ইউজিং পিকচার ছবির মাধ্যমে প্রকাশ করতে বলছে, এই জন্য আমরা ফার্স্ট ড্র 10 সার্কেল, এই জন্য ড্র করলাম সার্কেল। সার্কেল মানে বৃত্ত, এই যে একটা প্রতিটা একটা করে সার্কেল, এটা একটা প্রতিটা একটা একটা করে সার্কেল, এই জন্য আমরা ড্র করলাম 1 2 3 4 5 6 7 8 9 10 ড্র করছি। তারপরে দেখো সেকেন্ড লাইনে বলা আছে, এখানে ছিল 3 -3 বলা আছে, এই -3কে আমরা কীভাবে লিখতে পারি দেখো, নাও ক্রস, ক্রস মানে কি এই যে ক্রস দিছি, নাও ক্রস আউট 3 সার্কেল, মানে 3 সার্কেলকে কি মাইনাস করতে হচ্ছে। মাইনাস বলতে কি বোঝায়, মাইনাস বলতে গিফট করা বা হচ্ছে বাদ দেওয়া, এটাকে মাইনাস বোঝায়। তাহলে আমরা কি ক্রস, ক্রস এই যে ক্রস করেছি 1 2 3 ক্রস করে দিছি 3, তাহলে আর থাকে কটা, যদি আমরা এই তিনটাকে ক্রস করে দিই, ধরো সাপোজ এই তিনটাকে তোমরা মুছে দাও, পেন্সিল দিয়ে লিখবে না, মুছে দিলে, সাপোজ আমি বলতেছি মুছে দিলে 1 2 3 4 5 6 7, তাহলে 7 থাকে। তাহলে কি রিমেইনিং কি হবে, রিমেইনিং সার্কেলস কত হয়, যে এখানে যদি এটা মিশে দেই, রিমেইনিং সার্কেলস কত থাকে 7, আমি তোকে দেখাইলাম 1 2 3 4 5 6 7, এই জন্য 7। তাহলে তাহলে আমাদের এখানে 10 লাস্টে কি বলা আছে 10 -3 দেওয়া আছে, তাহলে 10 -3 = কত হয় 3 থেকে কোনো ছোটো থেকে সবসময় বড় কোনো মাইনাসের ক্ষেত্রে 3 4 5 6 7 8 9 10, তাহলে কত হলো 7 1 2 3 4 5 6 7, তাহলে এই 7টা তোমরা এখানে বসে দেবা, আর এটাকে অ্যান্সার লিখে দিলেই আমাদের মূলত কমপ্লিট হয়ে যায়, আর বেশি লাগে না। তো আমি আরেকবার বলে দিচ্ছি, তাহলে কি ফার্স্টে কি এখানে বলছে কি এক্সপ্রেস দ্য সাবট্র্যাকশন, মানে কি মানে বিয়োগের মধ্যে গণনা করো 10 - 3 ইউজিং দ্য পিকচার, ছবির মাধ্যমে গণনা করতে বলছে। তাহলে আমরা কি লিখবো, ফার্স্ট লিখলাম ফার্স্ট ড্র 10অ্যান্সার এখানে লিখে দিব। এর মাধ্যমেই আমাদের 7 নম্বর ম্যাথটা কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট পর্বে আমরা এরপরের থেকে শুরু করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, আর ভিডিও যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করতে পারো। এর মাধ্যমেই তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, অথবা তোমরা যদি এমনিতেই নর্মালি কোশ্চেন করতে চাও তাহলে ইনবক্স না, কমেন্টে করতে পারো। যদি কোনো প্রবলেম থাকে বোঝার জন্য, তাহলে আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। এর মাধ্যমে আজকে আমাদের ক্লাস শেষ করছি।